আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কানাডায় এসেছি বেশ কিছুদিন হলো, প্রায় 15-20 দিন হয়ে গেল। সব জায়গায় ঘোরার চেষ্টা করতেছি, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, মার্কেটে ঘুরতেছি, বিভিন্ন দর্শনীয় স্পটেও ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এই যে রাস্তায় যাচ্ছি আসতেছি, কোথাও আমি ট্রাফিক পুলিশকে দেখি নাই। দু একটা মধ্যে মধ্যে পুলিশের গাড়ি দেখা যায়, কিন্তু সেইভাবে আমি কোনো পুলিশ দেখি নাই। ট্রাফিক পুলিশ তো দেখিই নাই। প্রতিটা সিগনালে ঠিকমতো গাড়ি থামছে, খুব সুন্দরভাবে নিয়ম পালন করে যাচ্ছে। এবং এই যে গাড়িগুলো যাচ্ছে, এই যে সাদা যে লাইনগুলা কাটা আছে, এই লাইনের বাইরে যাচ্ছে না। বিভিন্ন স্পিডের এক একটা লেন আছে, সেই লেনে যার যার স্পিড অনুযায়ী গাড়িগুলো তারা চালাচ্ছে একটা সুন্দর নিয়মের মধ্যে দিয়ে। তবে এর মধ্যে আমার এক বড় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো সেই বাসায় থেকে ফেরার পথে আমরা একটা জায়গায় দেখলাম একটা অ্যাক্সিডেন্ট। বেশ প্রায় 1 মাইলের মতো রাস্তা পুরো জ্যাম ছিল, কিন্তু কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো দেখি নেই, ওভারটেক দেখি নেই। সবাই চিন্তা করছে যে কিসের কারণে এরকম ট্রাফিক হলো। পরে দেখা গেল যে একটা পুলিশের গাড়িকে সম্ভবত অন্য কোনো গাড়ি মেরেছে। ওই যে দেখেন পুলিশের গাড়িটা এক পাশে রাখা, ভাঙ্গা। তারপরে বুঝতে কষ্ট হলো না যে পুলিশের গাড়ির সঙ্গে অন্য গাড়ির একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। এই প্রথম আমি পুলিশের গাড়ি সহ পুলিশকে রাস্তায় দেখতে পেলাম, এবং খুব সুন্দরভাবেই তারা মেনটেন করছে। দুই সাইডের যে রাস্তাগুলো ছিল সেগুলা বন্ধ করে দেওয়া হয়েছে, আস্তে আস্তে একটা একটা করে গাড়ি ছাড়ছে। তা আমরাও ওয়েট করছি। তা এই ওয়েটের মধ্যে থেকে গাড়ি থেকে যতটুকু দেখা যায় ততটুকুই দেখলাম, এবং বুঝতে কষ্ট হলো না যে একটা পুলিশের গাড়ির সঙ্গে হয়তো অন্য কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে। তবে মারাত্মক কিছু হয়নি, শুধু গাড়িটার সামনে পিছে একটু ভাঙ্গা দেখলাম দূর থেকে যতটুকু দেখা যায়। তো এর মধ্যে আমাদের সিগন্যালও পার হয়ে গেল। আমরা সিগন্যালটা খোলার সাথে সাথে আমরাও ওই জায়গা থেকে বেরিয়ে আসলাম। এই এখন আবার আমাদের গন্তব্যে চলে যাচ্ছে। দেখেন শুনশান রাস্তা কত সুন্দর, এবং সবাই একটা নিয়মের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে। কোনো কোনো রাস্তায় আপনার 2টা লেন, কোনো কোনো রাস্তায় 4টা লেন। তো এই লেনগুলো এক একটা স্পিড অনুযায়ী আছে, এবং রাস্তাঘাটে আপনার স্পিড মিটার দেওয়া আছে। আপনি ব্রেক করলেই সাথে সাথে আপনার বাসায় সেই ফাইনের যে চিঠি সেটা চলে আসবে। আপনাকে রাস্তায় গাড়ি চালাতে হলে অবশ্যই নিয়মের মধ্যে থেকে গাড়ি চালাতে হবে। তা আজকে এই পর্যন্ত, শুধু আপনাদেরকে এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে নিয়মের মধ্যে থেকে একটা দেশ বা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কত সুন্দরভাবে একটা নিয়মের মধ্যে দিয়ে চলে। আজ এই পর্যন্তই। আবার সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। খুদা হাফিজ।